যখন তোমার পাপ তোমাকে বাধা দিবে না, তোমার ভিতর থেকে একটা বাধা আসবে না যেটা পাপ, বুঝবা যে ঈমান নাই তোমার। যখন ভিতর থেকে পাপ করলে একটা বাধা আসে, বুঝবা তুমি ঈমানদার। মানে পাপ করলে যদি বাধা আসে ভিতর থেকে যে আমি একটা খারাপ কাজ করেছি, আল্লাহর কাছে আমাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, তখন বুঝবেন যে আপনার ভিতর ঈমান আছে। এই জন্য আল্লাহ পাক আপনার মনের মধ্যে এই চিন্তা নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ। যখন তোমার কিসের আত্মীয় আর কিসের আপনজন আর কিসের অফিসের বস আর কিসের কি, সবাই সবার স্বার্থ নিয়ে পড়ে আছে। শুধু একজন সত্তা আপনার কাছে স্বার্থ চায় না, সে কে? আল্লাহ পাক। এটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন মনটা আল্লাহর দিকে নরম হয়ে যাবে। যে দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি না, বাড়ি গাড়ি স্ট্যাটাস প্রতিপত্তি ক্ষমতার দাপট, আল্লাহর কাছে এর মূল্য একটা পাখির একটা মাছির দানার সমান। এখন দুনিয়ার তো কোনো মূল্য নেই আল্লাহর কাছে, দুনিয়ার যারা পরিমাণ মূল্য আল্লাহর কাছে নাই। একটা হাদিস এসেছে, দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির দানার পরিমাণও হতো, আল্লাহ কোনো কাফের মুশরিককে এক ঢোক পানি খেতে দিতেন না। পড়তে আমাকে হবেই, আল্লাহ আমাকে ধরবেই, হিসেব আমাকে দেওয়া লাগবেই, কবরে আমাকে একাই যাওয়া লাগবে, আমাকে কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে আল্লাহর সামনে। মনে একটা ভয় কাজ করে, যদিও বাইরে মানুষ দেখায় যে কোনো ভয় নাই। সন্তুষ্ট থাকা শিখতে হয়। অসন্তুষ্ট থাকলে আপনি কখনোই সন্তুষ্ট হতে পারবেন না। আজকে একতলা বাড়ি আছে, কালকে দুইতলা যাবেন। আজকে একটা গাড়ি আছে, কালকে আরেকটা যাবেন। এই চাহিদার কোনো শেষ হবে না। হালাল রিজিকে সন্তুষ্ট থাকলে ইনশাআল্লাহ আল্লাহ পাক এখানেই বরকত দিবেন ইনশাআল্লাহ। ওসিয়ত করেছিলেন যে ইচ্ছা করে কখনো ফরজ নামাজ ছেড়ে দিবে না, ইচ্ছা করে কখনো ফরজ নামাজ ছেড়ে দিবে না। কারণ যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, সে ব্যক্তি আল্লাহর জিম্মাদারি থেকে মুক্ত হয়ে গেল। তার উপর যখনই আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন, আপনি কষ্ট পাবেন। যখনই কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন, আপনি কষ্ট পাবেন। কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না। কার কাছে পাওয়ার আশা করবেন? আল্লাহর কাছে। যে আমি এই কাজটা করছি, আল্লাহ আমাকে পুরস্কার দেবে। আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি কেন? আল্লাহর কাছে রিজিকে বরকতের আশা।